5 আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা বিপ্লবী সরকার সাধারণ জনগণের যে চাওয়া ছিল, আমাদের যে চাওয়াটা ছিল, কিন্তু বিপ্লবী সরকারের যে কাজগুলো ছিল আমরা সেই কাজগুলো এই সরকারের মাঝে এখনও পর্যন্ত সেভাবে লক্ষ্য করতে পারিনি। কেননা বিপ্লবী সরকার হবে, তাদের যে কাজের যে ধারা থাকবে, সেই কাজের যে গতি থাকবে, আমরা সেই গতি তাদের লক্ষ্য করতে পারিনি। কেননা আপনি দেখেন যে ইতিমধ্যে কয়েকটি মাসেই আমরা বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির সংবাদ। এটা আমাদের আসলে প্রত্যাশা ছিল না এবং এদের কাছে কখনোই আমরা এটা কামনা করিনি। তা যে কারণে একটা নির্বাচন হলে দেখা যাবে যে একটা সরকার গঠিত হবে এবং নির্বাচিত সরকার তাদের একটা ম্যান্ডেট নিয়ে তাদের দেশ পরিচালনা করবে এবং সেখানে তাদের জবাবদিহিতার একটা ব্যাপার থাকবে। এখন দেখা যাচ্ছে কি যে কেউ কারো জবাবদিহিতা নেই, যার মতো দেখা যাচ্ছে যে একটা অংশ যারা আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিল তারা তাদের মতো করে করছে, এই সরকারের সাথে যারা যুক্ত আছে তারা তাদের মতো করে করছে। এক কথায় বলতে গেলে যে যার মতো যেটা ইচ্ছা সেভাবে সে পরিচালিত করছে, জবাবদিহিতার কোনো জায়গা নেই। দেখেন আপনি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কোনো সেভাবে পদক্ষেপ স্টেপ যে নিবে তারা কোনো বিষয়ের উপরে আপনি যান সেরকম কোনো গতিশীল কোনো কিছু দেখতে পারবেন না। দেখা যাচ্ছে যে কারণে অপরাধ, ডাকাতি, ছিনতাই অনেক কিছু বেড়ে গেছে, যেটা আসলে মোটেও আমরা প্রত্যাশা করছি না। এই বিষয়ে আমরা সব দিক থেকে করলে দেখা যাচ্ছে যে নির্বাচনটা আসলে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যুগ্ম সদস্য সচিব তাকে নিয়ে আমরা পত্রিকাতে দেখতে পেলাম যে বিশাল এক দুর্নীতির রেকর্ড এবং চ্যানেল আই থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করেছে, আপনি কি করেন, আপনার পেশা কী, এবং দেখা যাচ্ছে তার থেকে সঠিক কোনো অ্যান্সার আমরা পাইনি। যেটাকে বলা যায় না সে তার নিজের খরচে চলে বা নিজের খরচে সে বিলাসবহুল জীবনযাপন করে, এটা আমরা বলতে পারছি না, কেননা তার সেখানে সঠিক কোনো উত্তরই আসে নাই। এইভাবে দেখতে গেলে অনেক ছাত্রর দিকে তাকালে দেখা যায় যে তাদের গত 1 বছরের ব্যবধানে বা কয়েকটি মাসের ব্যবধানে 1 বছরের আগের যে তাদের অবস্থান ছিল এবং বর্তমান সময়ের ব্যবধান আকাশ পাতাল ব্যবধান। তাদের চলাচল, তাদের বিলাসবহুল জীবনযাপনে আমাদের বাংলাদেশ হচ্ছে একথা বলতে গেলে আমরা যতই বলি আমরা কিন্তু ভেতর থেকে আমাদের গরিব বা নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি। সেই ক্ষেত্রে আমরা যদি একটু সেদিকে লক্ষ্য করি যে আমরা সেই নেতা দরকার, যেমন দেখা যাচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যে দেশের কথা চিন্তা করতো, কিন্তু আমরা সে দেশপ্রেমিক পাচ্ছি না। আমরা সে দেশের কথা যে ভাবে বা দেশকে নিয়ে ভাবে এরকম কাউকেই আমরা পাচ্ছি না। এটাই আমাদের দুঃখ এবং কষ্ট।